আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, চলে এসেছে আমাদের মধ্যে লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর চলে এসেছে, অথচ আপনি জানলেনই না এই রাতে কিভাবে আমল করবেন, কি জিকির করবেন, কিভাবে নামাজ আদায় করবেন, কি নিয়ত করবেন এবং মোনাজাত কিভাবে করবেন। আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজ 26-এ রমজান, আসমানের দরজা খোলা আছে, আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতেছেন, কার কি লাগবে আমার কাছে বলো, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এই লাইলাতুল কদরে আগামী 1 বছরের আপনার ভাগ্য নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনি কি খাবেন, কত টাকার মালিক হবেন, কি পরিধান করবেন, কতটুকু রিজিক পাবেন, সম্পূর্ণ কিছু লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, সবে কদরের রাত্রে দাঁড়ায়, তার আগেরকার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন। আল্লাহু আকবার। আজকে এখান থেকে আপনি শিখে ভিডিওটা শেয়ার করে দিয়ে পরিবার পরিজন যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই নিয়মে সবাইকে আমল করার সুযোগ করে দিবেন। লাইলাতুল কদরের রাত এতটাই ফজিলতপূর্ণ রাত, এই রাতে মুসলিম উম্মার সবচেয়ে বিশ্বস্ত এবং দিন কায়েমের জন্য যেই কোরআন, ওই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই রাতে ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহগুলি মাফ করে দেন। এখন আমি আপনাকে শিখিয়ে দিব আপনি কি নিয়ত করবেন নামাজের জন্য। প্রথমে আরবিতে বলবো, যদি আরবিতে না পারেন বাংলায় নামাজ পড়বেন। এশার নামাজের পরে তারাবির নামাজ, তারপরে আপনি 2 রাকাত করে লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। নিয়তটা আমি প্রথমে আরবিতে বলতেছি, তারপর বাংলায় বলে দেব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধবেন। যারা আরবি নিয়ত পারেন না তাদের জন্য বাংলায় বলতেছি, মনোযোগ সহকারে শোনেন। আমি 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে নিয়ত বাঁধতেছি। আল্লাহ আকবার বলে নিয়ত শুরু করবেন, তারপর নামাজ আদায় করবেন। লাইলাতুল কদরের রাতে কি কি দোয়া পড়বেন আপনি, অথবা কি কি জিকির করবেন একটু শোনেন। যত বেশি পারবেন এই জিকিরটা করবেন। জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এইটা কমপক্ষে 100 বার পড়বেন। যদি না পারেন যতবার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যত বেশি পারেন চেষ্টা করবেন। এটা 1 নাম্বার দোয়া গেল, জিকির। 2 নাম্বার জিকির কি? দোয়া ইউনুস, কমপক্ষে 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই দোয়া ইউনুসটা কমপক্ষে 100 বার। তারপরের জিকির কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কমপক্ষে 100 বার। তবে এইগুলো আপনি কখন পড়বেন? ধরেন 2 রাকাত নামাজ পড়লেন,
তার ফাঁকে ফাঁকে পড়বেন। এতে আপনার টায়ার্ডনেসটা কাজ করবে না, অর্থাৎ খুব স্বস্তিতে আপনি নামাজও পড়তে পারবেন, জিকিরগুলোও করতে পারবেন। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করেন এই রাতে। সাইয়্যিদুল ইস্তিগফার যত পারেন তত পড়বেন। আর দোয়া করবেন কিভাবে? ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়াটা এমনিতে তো পড়বেনই, মোনাজাতের মধ্যে যত পারেন তত পড়বেন। বিশেষ করে সারাদিন থেকে শুরু করে সব সময় পড়ার চেষ্টা করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। শুধু একটা দোয়াই আমি আপনাকে বলবো, আপনি এইটাই পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই একটা দোয়াই বেশি বেশি পড়তে বলেছেন লাইলাতুল কদর পেলে। একটু চিন্তা করে এগুলো শিখে ফেলেন। প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন, যেন ভুলে গেলে পড়তে পারেন। নামাজ শেষে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে প্রথমে আপনি আল্লাহ তাআলার গুণগান করবেন, তারপর নবীর উপর দুরূদ পড়বেন, তারপর আপনার যত চাওয়া পাওয়া আছে, যা খুশি, সকল নেকওয়ালি যত বাক্য আছে, ওই নেকওয়ালি বাক্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন। নিজের গুনাহের কারণে নত হবেন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া পড়বেন। দোয়ার শেষে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বেন, তারপর আবার আল্লাহ তাআলার গুণগান গাবেন, মোনাজাত শেষ করবেন। এই হচ্ছে মোনাজাতের প্রক্রিয়া। আর আপনি যতবার ইচ্ছা ততবার মোনাজাত করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে এই জিনিসটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম, এইটা নিয়ে কোনো দ্বিমত করা যাবে না। ইনশাআল্লাহ আপনার যদি সেই ভাগ্য অথবা সেই কপাল হয়, এইভাবে যদি আপনি আমল করতে পারেন লাইলাতুল কদরের রাতে, ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার দরিদ্রতা, অভাব, অনটন যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। অনেকেই বলেন আমার এত ঋণের বোঝা, আমি ঋণের কারণে কোনো রাস্তা দেখতেছি না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঋণ পরিশোধেরও ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্রতা আসে মানুষের গুনাহের কারণে। আর এই লাইলাতুল কদরের রাতে যদি আপনি আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহগুলি ক্ষমা করাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার দরিদ্রতা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কান, চোখ, নাক, মুখ, হাত, সকল অঙ্গ প্রত্যঙ্গ ধারা যত গুনাহই করেন না কেন, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন, আপনার ভালো ভাগ্য দিবেন আগামী 1 বছরে। বিশ্বাস রাখেন, লাইলাতুল কদরের রাত অত সহজ কোনো রাত নয়, 1000 মাসের চেয়ে উত্তম রাত। সুতরাং হেলায় নষ্ট করবেন না, সারাদিন সারা রাত আমল করতে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।